হ্যালো বন্ধুরা, মৌমিতা ব্যানার্জি টু ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছেন ভাসুর আর হাজব্যান্ডের সঙ্গে চলে এসেছি কলকাতার একটা শপিং মলে। এটার নাম হচ্ছে মেট্রো। আজ 16 ইয়ার্স কমপ্লিট হয়েছে। তো এখানে কিছু শপিং করেছি। আর আমি আগে বলে রাখি, আমি কিন্তু অনেকগুলো ভিডিও একসাথে মার্জ করে দিয়েছি। অনেক দিন আমার এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তো আজকে একটু হাতে সময় পেয়েছি, তো ভাবলাম আজকে ভিডিওটা এডিটিং করেই নিই। তো আমার এটা একটা গ্রামের ননদের বিয়ে ছিল, মানে শ্বশুর বাড়ির দিকে ননদের বিয়ে ছিল। তো সেই ননদের বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম, খুব মজা আনন্দ করেছিলাম। ফটো তো দিয়েছিলাম আমি ইউটিউবে, তো সবাই নিশ্চয়ই দেখে নিয়েছেন ফটো। তো আমার ভিডিওটা এডিট করা হয়নি বলে আমি দিতে পারিনি। তো দেখুন, ওর গায়ে হলুদ হচ্ছে, ননদের মিষ্টি ননদ আমার। তো খুব ভালো লাগলো ওদের, মানে গ্রামের মানুষ তো, গ্রামের মানুষদের না ব্যবহারটা সত্যি খুব ভালো, মানে খুব ভালোবাসে মানুষ, মানে মানুষকে খুব ভালোবাসে। মানে শহরের মানুষদের মধ্যে এটা কিন্তু নেই, যেটা একটা গ্রামের মানুষদের মধ্যে আছে সত্যি, মানে আন্তরিকতা। শহরের মানুষদের মধ্যে কিন্তু আন্তরিকতার খুব অভাব। তো যাই হোক, মানে খুব খুব মানে কি বলবো, একটুকুনো মনে হয়নি যে আমি বাইরে বাইরে কোথাও এসেছি। একদম নিজের মনে হচ্ছিল, সবাই খুবই আপন মনে হচ্ছিল, সবাইকার সঙ্গে খুব গল্প করেছি, খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে আমার। তো মিষ্টি ননদের বিয়ে হচ্ছে, ওর লাভ ম্যারেজ, কিন্তু ও নিজেই দেখাশুনো করে বিয়ে করছে। আর খুব ভালো, খুব সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনাই করি ভগবানের কাছে। তো ওর বিয়ে অনেক দিন হয়ে গেছে, আমি কিন্তু এই ভিডিওটা একটু দেরি করেই ছাড়ছি। এটা হচ্ছে আমার ভিক্ষা মা, এখন যে মানে গায়ে হলুদ দিচ্ছে, আমার হাজব্যান্ডের ভিক্ষা মা। তো বুঝতেই পারলেন আমরা কাদের বাড়ি এসেছি, মানে আমার হাজব্যান্ডের ভিক্ষা মায়ের বাড়ি এসেছি, ভিক্ষা বাবার বাড়ি এসেছি। আমার হাজব্যান্ড আসতে পারেনি, একটু কাজে ব্যস্ত, ওই জন্য আসতে পারেনি। তো আমি আমার ছেলে মেয়ে নিয়ে এসেছি, ও গাড়ি করে দিয়েছিল, আমরা গাড়ি করেই এসেছি। তো তিনজনে মিলে তো খুব খুব আনন্দ করেছি আমরা। ও বলছে বেশি হলুদ মাখিও না, আমার মেকআপ হবে না রাত্রেবেলায়। সেই জন্য আমি বলছি না, বেশি করে মাখাও, বেশি করে মাখাও, আমরা করছিলাম। তো এই আর কি, আনন্দ হচ্ছিল এইভাবে খুবই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ছোট ছোট ব্লগ ভিডিও দেখার জন্য আমাকে প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগে। অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আরও নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখুন, ওদের বাড়ি সবাই দিচ্ছে, পিসি টিসি সবাই দিচ্ছে ওকে হলুদ মাখাচ্ছে। তো গায়ে হলুদ তো ওদের বাড়ির সবাই মিলে দিয়ে হয়ে গিয়েছিল। তো আমাকে বারণ করলো যে তুমি আর হলুদ দিও না, পরের যে অনুষ্ঠানগুলো আছে সেইগুলো তুমি করো। তো এই যে আমি শাড়ি পরে চলে এসেছি, এই শাড়িটা পরেই এসেছি বাড়ি থেকে। আর আমি এখানে এসে শাড়ি চেঞ্জ করিনি। তো আমি একটু মাথাতে ওই যে যে তেল দেয় না, ওই কী বলে ওটা, আমি ঠিক নামটা জানি না। তো ওইটা আমি দিয়েছিলাম তেলটা, আর আমি এমনি ধরেছিলাম। ওর শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য। তো খুব মজা করছিলাম ওর বিয়েতে। তো আমি ধরেছিলাম, মা দিচ্ছিল প্রথমে মাকে দিতে হয়, তো তারপর মনে হয় আমি দিয়েছিলাম। মা দেওয়া হলে আমি দিতে পাবো। তো এরপর আমি দিচ্ছি। আমার ননদদের বিয়ে বলে কথা, খুব আনন্দ হচ্ছিল আমার, খুব মজা হচ্ছিল। আর আমার এই লাল শাড়িটা না খুব ভালো লাগে, আমার এই লাল শাড়িটা, লাল ব্লাউজটা, আমার দুটোই কিন্তু খুব ফেভারিট শাড়ি আর ব্লাউজ। তো আমাকে কেমন লাগছে একটু বলো প্লিজ সবাই। যদিও এরকম করে বোঝা যাচ্ছে না কেমন লাগছে, তাও বলো কমেন্টে কেমন লাগছে আমাকে। তো এরপর হবে নান্দিমুখ, আমি এইটুকুই আমার ক্লিপ তুলেছিলাম।
মানে আমারটা তুলে দিয়েছিল আমার মেয়ে বা ছেলে কেউ, যে কেউ একজন ভিডিওটা করেছিল। তো এরপর নান্দিমুখে বসে আছে, আমি ও বলছে সব ভিডিও করে নাও করে নাও। এমন হ্যাঁ দাদাকে দেখাবো, আমিও বললাম। এরপর দেখো আর একটা নতুন ভিডিও, এটা হচ্ছে 5th ডিসেম্বর, মানে বড়দিনের দিন। আমি দেখা করতে যাচ্ছি আমার ইউটিউবের একটা দিদির সাথে। তো ওই দিদিও ইউটিউব করে আর আমিও ইউটিউবে এসছি। তোমরা জানো অনেক দিন ধরেই হয়ে গেল আমার ইউটিউবে আসা। তো ওই দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখো এটা আমাদের হচ্ছে দুর্গাপুরের চার্চ। তো চার্চের বাইরেটা এটা, হ্যাঁ। আমরা ভেতরে ঢুকতে পারিনি, ঠিক আছে, কারণ অনেক ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ পুরো মাথায় মাথা, প্রচুর লাইন ছিল। অত লাইন দিয়ে আমরা চার্চের ভেতরে আর ঢুকিনি, কারণ আমি চার্চে আগের বছর এসেছিলাম হাজব্যান্ডের সাথে, আমরা পুরো ভালো করে ঘুরে গেছিলাম। তো আমি জানি ওই রকমই সাজাবে, একই রকম সাজায় প্রত্যেক বছরই। দেখো সবাই গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করছে। এরপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছিলো, তো সেই কেকটা আমাদের এখন কাটা হচ্ছে। তো কে কাটবে সেই নিয়ে হচ্ছে ঝগড়া। তো মেয়ে ভিডিও করছে আর ছেলে কাটছে কেক। তো এরপর দেখো কত রকম স্টাইল করে ভিডিও করছে। আমি করলে নিশ্চয়ই এরকমভাবে করবো না, জানোই তোমরা আমি সিধা সাদা যেরকম ভিডিও হয় সেরকম করছি। ছেলে এবার কেক নিয়ে নাটক করছে। তো এরপর আমি আসবো, আমাকে হাত বাড়াতেই হবে, কারণ ওরা না হলে সারাদিন ধরে কেকই কাটবে, খাওয়ার থেকে দূরের কথা। তো এরপর আমি কেটে দেবো, এসে পর দেখতেই পেয়ে যাবে তোমরা। তো আজকের এই ছোট্ট ক্লিপ দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। অনেক দিন এই চ্যানেলে কোনো ভিডিও দিইনি, তাই আজকে একটু দিলাম, ফাঁকা ছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার জীবনের ছোট স্মৃতিগুলো তোমাদের সাথে তুলে ধরতে আর খুব ভালো লাগে। আর বাচ্চাদের সঙ্গে আমার ঘটে যাওয়া ছোট স্মৃতিগুলো আমার ক্যাপচার করে রাখতে খুবই ভালো লাগে, এই জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তো এই দেখো আমি কেকটা আলটিমেট কেটে দিলাম। এরপর সবাইকে ভাগ করে দেবে ছেলেই। তো আমি কেটে দিলাম, ও পারছিল না কাটতে, ঠিক আছে। তো কাটা হয়ে গেছে। দেখো কেকটা খুব ভালো ছিল, টেস্টি ছিল, কিন্তু বাইরের কেক তো যাই বলো তাই বলো, আমার এখন জবের থেকে আমি কেক বানাতে পারি, বাইরের কেক আমার একদম ভালো লাগে না। থ্যাংক ইউ। তো শেষে কিছু ছবি দিয়ে দিলাম বিয়ে বাড়ি, আর যে দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেই দিদির ছবি। তো কেমন লাগছে আমাদের সাজুগুজু, কেমন লাগলো বিয়ে বাড়ি, আমাকে সব জানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আপনাদের আশা করছি সবারই খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক সাপোর্ট করবেন। আমি যেন এভাবেই আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারি। এটা আমার ভিক্ষা বাবা, মানে ভিক্ষা শ্বশুর মশাই, এটা ভিক্ষা ননদ, খুব সুন্দর দেখতে। আর এই যে খ্রিসমাসের দিনের ভিডিওগুলো, এই যে এই দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।